हरे कृष्णा हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त बृंद। सबाई हाथ तुले बोलुन हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। आबार दुबार बोलुन हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री श्री मंगलाचरण की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। जय पताका स्वामी गुरु महाराज की जय। आपन आपन गुरुदेव की जय। निताय गौ सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। तो आपनादेर प्रत्येकेर चरणे आमार प्रणाम। तो आमी एसेछि बीरशिवपुर, एखाने आमार मायेर बाड़ी। तो बीरशिवपुरे मायेर बाड़ीते भागवतम पाठ होच्छे। आपनारा सकलेई श्रवण करुन, जारा फेसबुक लाइभे आछेन ताराओ सकलेई श्रवण करुन। तो आमी किछु प्रश्न निये आलोचना करब जेटा गीता भागवतम थेकेई रयेछे एबं आमादेर साधारण जीवनेও जेगुलो घटे सेगुलो नियेई आमरा आलोचना करब। एबं जे आलोचनाटा होबे सेटा शास्त्र ग्रंथ थेके। आमी शास्त्र थेके पढ़े शोनाबो जेटा आपनारा श्रवण करे भालो मतन बुझते पारबेन। तो এই যে এই শাস্ত্র প্রশ্ন করুন উত্তর পাবেন, এই শাস্ত্রটি থেকে পড়ে শোনানো হচ্ছে। তো এখানে কথা দেওয়া আছে যেটা বলছে সাধু মুখে ভাগবতী কথা শুনতে যখনই বসি তখন আমাদের ঘুম পায়। হরি বল, তাই না? তাহলে দেখুন প্রশ্ন কি বলছে যে সাধু মুখে ভাগবতী কথা শুনতে যখনই বসি তখনই আমাদের ঘুম পায়। এই ব্যাপারে আমাদের কি করা দরকার? হরি বল। তাহলে প্রশ্নটাই প্রথম প্রশ্নই এটা যে ঘুম অন্য সময় পায় না, তাই না? যখন আমরা টিভিতে দেখি সিরিয়ালগুলো তখন বেশ মনোযোগ দিয়ে শ্রবণ করি। এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে ভগবানের কথা শুনে উপকৃত যদি হন তাহলে আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আর কোনো কথা আলোচনা হয় তখনও বেশ ঘুম পায় না, চোখটা বড় বড় করে তাকায়, বা অন্য কোনো কিছু কথা হচ্ছে তখনও ঘুম পায় না। কিন্তু যখন আমরা ভাগবতম কথা শুনি তখনই আমাদের ঘুম পায়। আচ্ছা আপনাদের কি পায়? হরি বল, বলুন। ঘুম পায় না তো? তো হরি বল, এখানকার সব যারা আছে তারা খুব ভালো, তাদের ঘুম পায় না, ঠিক আছে?
তো বেশিরভাগ ক্ষেত্রে তো এটা ঘটে, আমরা দেখি তো যখনই ভাগবত পাঠ হয় তখনই কি হয়, সবাই ঝিমাচ্ছে তো, হ্যাঁ একদম ঢুকছে তো, আর হরি বল, তাহলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে সময় অতিবাহিত হয়ে যায়, মানে আমি আচ্ছা মনোযোগটা আমার আধ ঘন্টার উপরে 2 ঘন্টা হয়ে গেল, তখন আমার ঘুম পেতেই পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয়, হ্যাঁ। তো কেন হয় সেটাই আমি শাস্ত্র থেকে পাঠ করছি। এবার এটা আপনারা শ্রবণ করবেন যে কেন হয়, কারণটা কি। ঠিক আছে, বলছে কয়েকটি কারণে ঘুম পায়। তাহলে আমি কয়েকটা কারণ বলছি, আপনাদের আবার জিজ্ঞাসা করব যে আমি কারণগুলো কি কি বললাম, তাহলে মনোযোগ দিয়ে শ্রবণ না করলে বলতে পারবেন না আমাকে। আর আমি যাকেই জিজ্ঞাসা করব তাকেই বলতে হবে যে কেন ঘুম পায়। ঠিক আছে, প্রথমত হচ্ছে বেশি পরিশ্রম হলে, সময় মতন ঘুম ঠিক না হলে, শরীর দুর্বল থাকলে। কটা কারণ বললাম? 3টে কারণ। বেশি পরিশ্রম হলে, তাহলে প্রথম কারণ কি বললাম? বেশি পরিশ্রম হলে। দ্বিতীয় কারণ বললাম সময় মতন ঘুম না হলে। তৃতীয় কারণ হলো শরীর দুর্বল থাকলে। তাহলে আমরা দেখছি ঘুমাচ্ছে, কিন্তু কারণটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। এবার বলছে বেশি পরিমাণে খাবার খেলে, আছে না অনেকে তার সে খেয়েই যায়, খাবার পেয়েছে তো ভাই ছাড়া সিন নেই, হরি বল, তাই তো। তাহলে কি হলো? হরি বল। তাহলে কি হলো? বেশি পরিমাণে খাবার খেলে। ভাগবতমীয় কথাতেই এগুলো লেখা আছে, তাহলে ঘুমটা পায় মানুষেরই। আর ভাগবতম থেকেই এটা বলা হচ্ছে, শাস্ত্র থেকে বলা হচ্ছে যে কেন ঘুম পায়। তাহলে বলছে, আবার কি বলছে, পাঠের বিষয় বস্তুর প্রতি আগ্রহীর কৌতূহল না থাকলে স্বভাবত ঘুম আসবে। হরি বল। পাঠ হচ্ছে, দেহটা এখানে বসে আছে, মনটা কি হচ্ছে, আমার ঘরে খাবারটা রেখে এসেছি, কি হলো, আমার ছেলেটা ঠিক খাচ্ছে তো, মেয়েটা খাচ্ছে তো, এসে গেছে কি ঘরে, হরি বল। তাহলে কি হলো, যখন কেউ দেহটা এখানে রেখেছে কিন্তু মনটা ঘরে রয়েছে, মানে পাঠের বিষয়ে যদি কারোর আগ্রহ না থাকে, আমি শুনতে চাই না, আসলে আমার পাঠ ঠিক ভালো লাগে না, আরে উনি বলল তো, ওই দাদা বলল ওই সুজলা মাঝির বাড়িতে পাঠ হবে, একটু চল না বোন, তাই দাদার মান সম্মান রাখতে আমি চলে এসেছি। হরি বল। তাই তো। তাহলে আমরা সব সময় দেখছি যে ঘুম পাওয়ার কতগুলো কারণ। ফেসবুক লাইভে যারা আছো তাদেরকেও বলা হচ্ছে যে আমাদের ঘুম পাওয়ার কারণগুলো কি। তাহলে দেখা যাচ্ছে যে পাঠের বিষয়ে কারোর যদি অমনোযোগ থাকে বা অমনোযোগী হয় তাহলেই তার ঘুম পায়। তাহলে এবার এগুলো থেকে উদ্ধারের কি রাস্তা আছে? তাই না? পাঠও শুনবো কিন্তু ঘুমও পাবে না, পাঠও শুনবো আনন্দ পাবে, এবং পাঠ শুনবো দিব্য আনন্দ অনুভব করব। অনেকে কি পাঠই শ্রবণ করে কিন্তু কোনো মুখে হাসি নেই, আর কি পাঠই শ্রবণ করে, হ্যাঁ শুনছি তো, বলেন না, হ্যাঁ তো, হ্যাঁ তো, মানে মুখের মধ্যে যে একটা উজ্জ্বলতা ভাব, আনন্দ ভাব, মানে গোবিন্দের কাছে আসা মানে গোবিন্দ কি সচ্চিত আনন্দময়, তাহলে উনি হচ্ছেন আমাদের আনন্দময়। তাহলে যখনই ওনার কাছে আসবো সব নিরানন্দ কেটে যাবে। তাহলে এবার কখন সেটা হবে, নিরানন্দটা কেটে যাবে? কি বলছি দেখুন, কতগুলো সমাধান পদ্ধতি অনুসরণ করা যায়। এবার সমাধান বলছি, এতক্ষণ আমি কারণগুলো বলেছিলাম, এবার সমাধান বলছি। সমাধান অন্যান্য কাজের মতো ভাগবত শ্রবণ কাজটিকে গুরুত্ব দিতে হবে। হরি বল। ভাগবত পাঠটাকে গুরুত্ব দিতে হবে।
কমপক্ষে ভাগবতী কথা যে কয়টি মিনিট চলে মনোযোগ দিয়ে থাকুন। মানে যেইটুকুনি কথা হবে সেইটুখানি কথা আমাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যে আমাদের কাছে যদি 1 কোটি টাকা থাকে, সেই 1 কোটি টাকা, ওরে বাবা সবাই বলছে 1 কোটি টাকা, কোটি টাকাটা আমাদের যত্ন সহকারে রাখতে হবে। আর কি করতে হবে, পাহারা দিতে হবে যাতে কেউ এখান থেকে চুরি করতে না। এটা কি করতে হবে, হরি বল, আদর করে রাখতে হবে তো, যত্ন সহকারে রাখতে হবে তো। আর ওইটার উপরে মনটা থাকতে হবে, কোটি টাকা আছে, এই কেউ নিয়ে যাবে না তো, মানে মনটা তো ওখানে রাখতে হবে। ঠিক এই ভাগবতমীয় কথা হলো কোটি কোটি টাকার ওপরে। 1 কোটি টাকা থাকলে আমাদের আর কে দেখে, আমরা একদম, তাই তো, আমরা রাজরানী, আমরা নিজেদেরকে মনে করব বা আমাকে কাউকে দেখতে হবে না, আমার কাছে টাকা আছে, টাকা থাকলেই সব হয়ে যাবে, তাই না? তাহলে যদি কেউ টাকাকে এরকম মনে করে, তাহলে কোটি কোটি টাকা, পৃথিবীতে যত টাকা আছে সব টাকা হলো আমাদের গোবিন্দের টাকা। তাহলে আমরা 1 কোটি টাকা নিয়ে যদি এত আনন্দ পাই, এত নিজেদের গর্ব মনে করি, তাহলে গোবিন্দ যে কোটি কোটি টাকার মালিক, তাকে যদি সঠিকভাবে ধরতে পারি, তাহলে আরো কত আনন্দ পেতে পারি। কিন্তু তাকে যদি সঠিকভাবে না ভাবি, না ধরি, না বুঝি, তখনই আমাদের মন থেকে আনন্দ চলে যায়। তার জন্য আমাদের কি করতে হবে, ভাগবতমীয় কথাকে কোটি টাকার ওপরে মূল্যবান বলে সেই টাকার ওপর, সেই ভাগবতীয় কথার ওপর আমাদের মনকে ধ্যান দিতে হবে, আকৃষ্ট করতে হবে। তবে নয় আমাদের এই ভাগবতমীয় কথায় ঘুম পাবে না। কিন্তু সেটা তো আমরা করছি না। আমরা ভাবছি যেতে হয় যাব, শুনতে হয় শুনবো, বলতে হয় বলবো, 2-1টা কথা, ও যাই হোক শুনলাম চলে আসলাম। তাহলে এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে না, তার জন্য মানুষের মধ্যে চেঞ্জ আসছে না। 10 বছর, 20 বছর, 5 বছর ভাগবতম কথা শুনেই যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই। আগেও যেমন আছে, 5 বছর ধরে ভাগবতম শোনার পর একই আছে। তাহলে কি মানে হলো ভাগবতম শোনা? আর বলে না, আমি বাবা ওই মন্দিরে যাই, এই মন্দিরে যাই, এখানে যাই, ওখানে যাই, ভাগবতম কথায় আমার বাদ নেই। পরিবর্তন কোথায়, তাই না? তাহলে হচ্ছে পরিবর্তন আসতে হবে, কারণ ওখানে গেলাম, মনোযোগ দিয়ে শ্রবণ করলাম না, ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তাহলে আমার পরিবর্তন কোথা থেকে আসলো? আর যদিও বা ভালো মতন শ্রবণ করলাম, কিন্তু সেটা আচরণে ব্যবহার করতে পারলাম না। তার জন্য এখানে সমাধানে কি বলছে, রাত্রে যদি ঘুম ভালো না হয়, তবে তার সারাদিনই ঝিমোতে থাকবে। হরি বল, মাতাজি বলছে একদম সত্যিকারের কথা। রাত্রে যদি ঘুম না হয়, আমাকে বলতে হবে, রাত্রে যদি ঘুম না হয় তাহলে ঝিমোতে থাকবে। তাহলে আমাদের কাজ কি, রাত্রে ভালো করে ঘুমানো। আমরা যখন জানি যে কোথাও ভাগবতম শুনতে যাব, কালকে আছে, তাহলে আজকে ভালো করে ঘুমিয়ে নেব। কারণ আমরা জানলে তো করব, যদি না জানি তাহলে করব না। তাহলে হচ্ছে প্রশ্নটা বলা হচ্ছে, যদি রাত্রে ভালো করে ঘুম না হয় তাহলে মানুষ ঝিমোতে থাকে, তাহলে কি দরকার, রাত্রে ভালো করে ঘুমানোর দরকার। কিন্তু এখনকার দিনে অনেকে কি করছে, রাত্রি ভোর ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, রাত্রি দেখে ফোন ঘাটছে, ফলে সকালের দিকে অনেকক্ষণ ঘুমিয়ে থাকছে, ফলে আর রাত্রে ঘুম হচ্ছে না। এটা একটা প্রবলেম। পুরো কি হচ্ছে, ছেলে মেয়েদেরও এরকম। আজকালকার দিনে বয়স্ক যারা, তারাও অনেকে ফেসবুক ঘাটতে শিখে গেছে, বড় ফোন ব্যবহার করতে শিখে গেছে, তার ফলে সবাই প্রায় এরকম করছে। তাহলে রাত্রে ভালো করে ঘুমানো দরকার। তাহলে আমাদের কি করতে হবে, রাত্রে ভালো করে ঘুমানো দরকার, তাহলে ঝিম ভাব হবে না। তাই বলছে, তাই রাত্রে হালকা খাবার খেতে হয়। এবার রাত্রিবেলা অনেকে কি করে, ভারী খাবার হবে। আমাদের রাত্রিবেলা হালকা খাবার খাওয়ার কথা বলা হচ্ছে কেন, রাত্রে ভালো ঘুম যেন হয়, সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হয়। তাহলে আমাদের কি করতে হবে,
ঘুমাতেও হবে তাড়াতাড়ি। এবার কি বলছে, ভালো মতন ঘুম রাতে না হলে দুপুরে শুষ্নি শাক রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে হয়। হরি বল। শুষ্নি শাক এখানে ভালো পাওয়া যায়, গ্রাম্য সাইডে এই শাকটা খুব ভালো গরম ভাতের সঙ্গে খেতে হয়। তাহলে এই যে ঘুমের কারণ, ঘুম না হলে অনেক রকম শরীর খারাপ, অনেক রকম রোগ ব্যাধি, নানা রকম সমস্যা আমাদের হয়। তাহলে আমাদের কি করতে হবে, ভাগবত কথার মধ্যে মূল্যবান বস্তুটি লাভ করতে হবে। হরি বল। এবার বলছে সেটি চিন্তা করতে হবে। এবার চিন্তাটা কিভাবে কোন কাজটা করব, ঠিক আছে? দেখুন কথাগুলো ভালো করে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বলছে আমরা দেখছি পাঠকের কথাগুলো ঠিক যুক্তিযুক্ত কিনা। এই যে আমি এতক্ষণ ধরে কথাগুলো বললাম, কি অনেকক্ষণ ধরে কথা বললাম যে অন্য সময় আমাদের ঘুম পায় না, কিন্তু ভাগবতম কথা শুনতে গেলেই ঘুম পায়। এর কারণ কি? মানুষের সবসময় দেখছি ভালো মতন চলছে, ভালো মতন কথা বলছে, আর যেই ভাগবতম আসরে আসছে তখনই যত ঘুম চোখের মধ্যে, আর যত চিন্তা মাথার মধ্যে, আর যত কথা আসে পেটের মধ্যে, তাই তো? তখন মনে হয় কি এইটা বলি, ওটা বলি, সেটা বলি, কিন্তু এগুলোকে বদ অভ্যাস বলা হয়েছে। আর এগুলো, এই চিন্তাগুলো মাথার মধ্যে করা যাবে না, আর এই ঘুম আনাটা যাবে না। তাহলে ঘুমটা কেন পায় আর তার উপায় কি, সেইটা নিয়েই আলোচনা করা হচ্ছে। কারণ ভাগবতম শুনলে যদি সঠিকভাবে না শোনা যায় তার ফল হয় না। সেই জন্য আমাদের আগেই ট্রেনিং দিতে হয় যে ভাগবতম কথাটা যেন মনোযোগ দিয়ে আগে শ্রবণ করে, তবেই তার চেঞ্জ আসবে, তবেই তার মনের পরিবর্তন আসবে, শরীরের পরিবর্তন আসবে এবং ভগবানের প্রতি ভক্তি হবে। তাহলে এই যে কারণগুলো, ভক্তি হবে, তাহলে ভক্তি তো অত সহজ কথা নয়। আমরা সবাই মনে করি ভক্তি করব, ইচ্ছা করছে, কিন্তু পারছি কজন? ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না, ভাবলেও সঠিকভাবে করতে পারছি না, তাই না? তো আমি কি একমত সকলের সাথে? সবাই মিলে বলে হরি বল। কিন্তু আমরা পড়ি না বলে, সঠিকভাবে জানি না বলে গীতা পড়ে উদ্ধার করতে পারি না, গীতা পড়ে সঠিকভাবে বুঝতে পারি না, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে বলছে, দেখুন কি কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে তা লিখে রাখুন। অনেকেই তো ভাগবতম পাঠে যায়, কিন্তু ব্রেনে কিছুটা ধরে, মনে কিছুটা ধরে, কিন্তু সবসময় কি গিয়ে মনে থাকে? ঘরে গিয়ে হয়তো বলতে যায়, এই জানো কি সুন্দর শুনে আসলাম, হ্যাঁ তারপরে যেন কি কথাটা বললো ভুলে গেছি জানো, কিন্তু কি ভালো লাগছিল গো, কি আনন্দ হচ্ছিল গো, আরে সত্যি মনের কথাগুলো বলছিল, আরে ঘরের কথাগুলোই বলছিল, কিন্তু ভুলে গেছি, কিন্তু দেখো কি সুন্দর ভাগবতম, আরে ভালো মতন বুঝতে পারলে কি আনন্দ লাগে। হরি বল। তাই তো? তাহলে আমরা কিন্তু ভুলে যাই। তার জন্য কি হয়, যারা কন্টিনিউ ভাগবতম শুনতে চায় বা বুঝতে চায় বা মনে রাখতে চায়, তাদের ক্ষেত্রে কি করতে হয়, কিছুটা খাতা কলম নিয়ে সেই আসরে গিয়ে বসতে হয়। তাহলে কি হয়, কিছু দু চারটে কথা একটু নোট করে নিলে তাহলে সেখান থেকে তাদের বুঝতে বা বলতে সুবিধা হয়। কিন্তু এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভক্তর জন্য। এবার আমি বলতে চাই, আমি কিছু শুনবো, কিছু বলবো, ঠিক আছে, এগুলো অ্যাক্টিভদের জন্য। এবার অনেকেই আছে যারা ব্রেনেই ধরে রাখতে পারে, বলে দিতে পারে, অসুবিধা হয় না। কিন্তু যদি ভাগবতমের আসরে একটু খাতা পেন থাকে, একটু কিছু নোট ডাউন করে নেয়, যারা পড়াশোনা জানে বা যারা এইটা নিয়ে আলোচনা করতে চায় তাদের ক্ষেত্রে, তাহলে কি মনে রাখা যায়, এটা একটা কথা। আর বলছে দেখুন, এইভাবে ভাগবত কথা শ্রবণ করার অভ্যাস করলে আনন্দ পেতে পারবে। হরি বল। তাহলে আনন্দ যদি পেতে চান কি করতে হবে, প্রায় দিন আমাদের শুনতে যেতে হবে। এবার কিভাবে শুনতে হবে, মনটা নিয়ে যেতে হবে যে না
আজ আমি ভাগবতম কথা আনন্দ সহকারে শ্রবণ করব এবং আমি ভালোবেসে শ্রবণ করব। আমরা দেখুন যখন কেউ কাউকে ভালোবাসি তখন কি মনে হয়, সে আমার সঙ্গ করুক, সে আমার পাশে থাকুক, তার সাথে দুটো কথা বলি, তাকে ছাড়া ভালো লাগে না, তাই না? মানে আমাদের প্রিয় জিনিসটা সবসময় আমরা আমাদের কাছে রাখতে চাই, আমাদের সঙ্গে রাখতে চাই। আর এই ভাগবতম হলো পৃথিবীর প্রত্যেকের শ্রেষ্ঠ প্রিয় জিনিস, কিন্তু এটা বুঝছে কজন যে এটাই হচ্ছে আমাদের কাছে প্রিয় জিনিস? কেন? কারণ আমরা সংসারের চাপে মায়ার জালে নিজেদেরকে এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছি, এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই না? আবার ভালো কোনো জায়গায় গিয়ে শ্রবণ করব সেরকম পরিস্থিতিও অনেকে পায় না, তাই না? তাহলে আশা করলেও অনেক সময় উপায় থাকে না, আর পরিস্থিতিও থাকে না, আবার অনেক সময় নিজেদের ইচ্ছাকৃত সময়টাও থাকে না। এই যে আমরা এসেছি কোথায়? কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছি, তাহলে এই মায়ের বাড়িতে এখানে পাঠ হচ্ছে, তাহলে অনেকজনই এসছে, কিন্তু পাড়াতে প্রচুর লোক, সবার যদি ইচ্ছাটা হতো সবাই আসতে পারতো, তবু যতজন পেরেছে ততজন এসেছে। কিন্তু আপনি কি সবাইকে পাবেন? পাবেন না। তাহলে কাদেরকে পাবেন? যারা ভাগবত প্রেয়সী, যারা গীতা প্রেয়সী, যারা ভগবান প্রেয়সী, যারা ভগবানকে নিজেদের জীবনের সাথে জড়িয়ে ফেলেছে, তাদেরকেই পাবেন এই ভাগবতম কথা শ্রবণ করার জন্য। কারণ এই ভাগবতম শ্রবণ করার মধ্য থেকে তখন নিজের ভেতরে যে আনন্দ পাওয়া যায় তাকে বলা হয় দিব্য আনন্দ। এই দিব্য আনন্দ কি? এই আনন্দের কখনো শেষ হবে না, নিত্য আনন্দ। ভাগবতম সেকেন্ডে সেকেন্ডে মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু আমাদের জড় জগতের আনন্দ কি? সেই আনন্দ একটু হয়, আবার কিছুক্ষণ সময় আবার দুঃখ আসে, আবার আনন্দ হয়, আবার দুঃখ আসে। কিন্তু ভাগবতম বা গীতা যে যতক্ষণ পড়বে ততক্ষণ তার নিত্য আনন্দ থাকবে। না পড়লেও ওই যে আগে পড়েছে সেটা যদি উপলব্ধি করে, আগে শ্রবণ করেছে সেটাও যদি উপলব্ধি করে, সেটা যদি একটু মনন করে বা স্মরণ করে, সেখানেও আনন্দ পাবে। কাউকে যদি একটু প্রচার করে তাহলেও আনন্দ পাবে। মানে গীতা ভাগবত নিয়ে যতক্ষণ নিজের জীবনের মধ্যে রাখবে ততক্ষণ আনন্দ পাবে, এখানে কোনো দুঃখের প্রকাশই নেই। কিন্তু কখন হবে? যখন কেউ ঘুমাবে না। তাহলে ভাগবতম আসারে ঘুমালে তখন কি হয়? তার সেই দিব্য আনন্দ থেকে সে বঞ্চিত হয়। তাহলে আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে ভাগবতম আসরে অনেকেই ঘুমায়, তার কারণ তারা অনেক বেশি ভোজন করে ফেলে, তার জন্য তারা রাত্রে ঘুমায় না, তার জন্য তারা শরীরের অনেক বেশি তাদের দুর্বলতা এসে যায়, তার জন্য অনেক বেশি পরিশ্রম করে, তার জন্য। তাহলে সেটা কি করতে হবে? নিয়মিত আহার করতে হবে, রাত্রে অল্প খেতে হবে, রাত্রে ঠিক মতন ঘুমাতে হবে, শরীরটা ঠিক মতন বাঁচিয়ে রেখে কাজ করতে হবে। অনেকে কি করে? প্রচুর 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 পরিশ্রমের পর পরিশ্রম, পরিশ্রমের পর পরিশ্রম, শরীরকে রেস্ট দিচ্ছে না। আরে রেস্ট না দিলে তো ঘুম পাবেই, আর তখন এত খাটার পর যখনই ভাগবতম আসরে যাবে তখনই হরি বল। আর কি করে ভাগবতম শুনবে? কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত তো প্রেসার ক্রিয়েট করা হয়েছে শরীরের উপর, আর ভাগবতম আসরে গিয়ে আর যে একটু বসে ব্যাস বিশ্রাম নিয়েছে, আর কাকে বলে অলস হয়ে গেল, আর কি তখন পারছে? তো এই কারণবশত ভাগবতম আসরে ঘুম পায়। তাই ভাগবতম আসরে যেতে গেলে আমাদের ঠিকঠাক মতন যেতে হবে, যাতে আমরা না ঘুমাই, যাতে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি এবং শরীর মন কায় মনো বাক্যে, কায় মানে কি? কায় মানে শরীর দিয়ে শ্রবণ করব, মন মানে মন দিয়ে শ্রবণ করব, বাক্যে মানে বাক্যের মাধ্যমে শ্রবণ করব। সেটা কি? এই যে আমি আপনাদের বলছি
হরি বল। আপনারা কি বলছেন? হরি বল, জোরসে বলুন। বলছেন? তাহলে এটাকে বলছে বাক্যে। এইভাবেই আমাদের ভাগবতম কথা শ্রবণ করতে হয়। আর ভাগবতম যারা এইভাবে শ্রবণ করে কায় মনো বাক্যে, তাদেরই কিন্তু গতি হয়। আর যারা এইভাবে শ্রবণ করে না তাদের কিন্তু অপরাধ হয়ে যায়। তাই ভাগবতম আসরে যেতে হবে এবং কায় মনো বাক্যে ভাগবতম কথা শ্রবণ করতে হবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভাগবতম কি, শ্রীমদ ভাগবতম কি, শ্রীমদ ভাগবতম কি। আজকের আনন্দ কি, আজকের আনন্দ কি, সুজলা মাঝি কি। হরি বল। এটা হচ্ছে বীরশিবপুর, আমার মায়ের বাড়ি। হরে কৃষ্ণ, হরি বল।